জাকির ভাই কেমন আছেন? জি আল্লাহ খুব ভালো রেখেছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যে এই যে ফল যেটা চাষ করেছেন, এই ফলের নাম কি? এটা হলো আনারকলি ট্যাং ফল অথবা হলো আমরা জানলাম যেটা আনারকলি বা ট্যাং ফল। তো এই আনারকলি বা ট্যাং ফল এটার আপনি চাষ শুরু করলেন কিভাবে? এটা চাষ শুরু করলাম। আমি একটা ভিডিও দেখলাম যে আপনার কক্সবাজারে প্রচুর এর একটা চাহিদা আছে। আর এই চারা আপনি বলেন চারা কোন থেকে নিয়ে আসলেন? ভাই আমি যেটা বলি তার উত্তর দিয়ে আপনি বসে থাকবেন। আমি যা বল আপনার বাড়তি প্রশ্ন আবার আমি পরে করবো, ওইটার উত্তর দিয়ে আপনি চুপ থাকবেন। জাকির ভাই আপনি শুধু উনি উত্তর দিয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আবার প্রশ্ন আমি করবো, আবার তখন বলবেন। আমি এই প্রশ্ন করে বললে শুরু করেন, সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই কেমন আছেন? জি আল্লাহ খুব ভালো রেখেছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই যে আপনি চাষ করেছেন ট্যাং ফল, এই ট্যাং ফলের চাষ আপনার মাথায় আসলো কিভাবে? আমি ভিডিও দেখলাম, বুঝেছেন, ভিডিও দেখলাম যে আপনার মহেশপুর ওই এলাকায় একটা ভিডিও দেখলাম। ভিডিও দেখে সেখান থেকে আমার দেখে একটা যে শখ হলো যে এই ট্যাং ফলের আমি চাষ করে এই ট্যাং ফল এইগুলো আমার দেশে বাজারে যেভাবে চাহিদা আছে এগুলো বিদেশি ফল। এই বিদেশি ফল যখন আমরা দেখি তখন আমার নিজের দেশে যখন এই ফল হচ্ছে তখন আমরা চিন্তা করলাম যে আমি যে এই ফল আমার দেশে আমি উৎপাদন করে বিদেশি চাহিদা মেটাবো। তো আপনি ইউটিউব থেকে শুরু করলেন, তো এইটা যে বাংলাদেশের মাটিতে হবে বা চুয়াডাঙ্গার মাটিতে হবে, এটা চিন্তা আপনার মাথায় কিভাবে আসলো? আমি দেখছি যে যেহেতু কোটচাঁদপুর যেহেতু মহেশপুর এলাকায় যখন হচ্ছে তখন আমার এলাকায় এটা হয়, এটা একমাত্র পাহাড়ি এলাকায় বেশি ভালো হয়। আপনার কক্সবাজার, চিটাগাং, বান্দরবন এইসব এলাকায় সব থেকে পাহাড়ি এলাকায় বেশি হয়। তো এইটা আমাদের এলাকায় চলে আসলো আপনার মহেশপুর, আমি মহেশপুরে ওখান থেকে চারা সংগ্রহ করলাম। জি জি, তাহলে আপনি চারা সংগ্রহ করেছেন কোথা থেকে? মহেশপুর এলাকা থেকে। মহেশপুর এলাকাতে আপনি কয়টি চারা নিয়ে এসেছেন? আমি 35টা চারা নিয়ে এসেছি। 35টা চারার দাম নিয়েছিল কয় টাকা? তখন নিলাম 180 টাকা পিস। 180 টাকা পার পিস। তো এই বাগানে আপনার ধারণা যে এই বাগানটি কতটুকু জমিতে আছে? এটা আপনার হলো 7 কাঠা। 7 কাঠা জমিতে আছে। তো এই 7 কাঠা জমিতে আপনার এটা কি 12 মাস ধরে? এটা 12 মাস ধরে। 12 মাস ধরে। তো এক বছরে আপনার আছে কত মন ফল হবে বলে আপনি মনে করেন কাঠায়? এই এক কাঠায় আমি যেহেতু আমার বাগানে বর্তমান যে ফল আছে সেই হিসেবে আমি দেখছি যে এক কাঠায় আপনার হলো কমপক্ষে 1000, 2000, 3000 পর্যন্ত ফল হবে। 1000, 2000, 3000। তো এর কেজি কয় টাকা করে? এর কেজি হলো বর্তমান বাজার হলো, আমি চিড়িয়াখানার সাথে যোগাযোগ করলাম, ওরা 400 থেকে 500 টাকা কেজি আমার কাছ থেকে ক্রয় করবে। 400 থেকে 500 টাকা। তো আর আপনার কয়টায় কেজি হবে? এটা আপনার 8টা থেকে 10টায় কেজি হবে। 8টা থেকে 10টায় কেজি হবে। আমরা ধরলাম 400 টাকা কেজি। জি। তাহলে হচ্ছে আপনার একটা ফলের দাম আসছে কত? 50 টাকা। 50 টাকা। 50 টাকা পার পিস আপনারা পাইকারি আপনি বেচতে পারছেন। জি জি জি। তো এটা যে লাভজনক বলে আপনার মনে হচ্ছে? এটা আমি ইউটিউব যেভাবে দেখলাম আর আমার বাগানে যে এত ফল ধরেছে, এটা মানে আমার দেখার থেকেও বেশি ফল ধরেছে। তবে আমার মনে হচ্ছে যেন এই 7 কাঠা জমিতে বিঘে প্রতি আমার মনে হয় কমপক্ষে 7 থেকে 8 লাখ টাকা বেচা কিনা হবে। 8 লাখ টাকা বেচা কেনা জি হবে। জি জি। তো এই যে আপনারা এই আনারকলি চাষ, এর রোগ ব্যাধির বিষয়টা একটু এর বলেন। এমন কোনো রোগবাদী নেই, খালি একটু মাকড় যেটা হলো আপনার হলো ওই যে জাব পোকা যেটা বলে সাদা জাব, এই সাদা জাবের একটু ওষুধ দিলি আর কিছু দেওয়া লাগে না। আপনি এই যে হলুদ কাঠ দিয়েছেন, ফেরোমন দিয়েছেন, তাহলে এটা বিষ মুক্ত বলা যায়? যে বিষমুক্ত, এটা বিষমুক্ত। বিষ মুক্ত। আর হচ্ছে এই যে আপনি যে বিষ মুক্ত এই চাষটা করছেন জাকির ভাই, জি। এর সার ব্যবস্থাপনা মানে সার কেমন লাগে? এটা সার হলো মোটামুটি আপনার জৈব সার দিলে সব থেকে বলা হয়, এগুলো আমরা সম্পূর্ণ জৈব সার দিয়ে চাষ করি। তাহলে এই যে আমাদের দেশে যে সারের যে এত হাহাকারে, সার এই চাষ করলে তো সারও লাগবে না? জি না, এটা আপনার জৈব সারে খুব ভালো কাজ করে, আর জৈব সার দিলে এটা ফলন বেশি হয়। এই জৈব সার কি আপনি নিজে নিজে তৈরি করেন না কারো কাছ থেকে কেনেন? আমি বাইরের থেকে কিনি। মানে অন্যের থেকে কেনেন? জি, অন্যের থেকে কিনি। জি, অন্যের থেকে কিনি। তো এই যে এই চাষে আপনি আসলেন কার কাছে বা এইটা আপনি বিক্রি করছেন, তো আপনি দেখছি যে কিছু চারাও তৈরি করেছেন। জি, আমি কিছু চারাও তৈরি করেছি।
মানে এটা কি কেউ আপনার এই যে বাগানে এসে অন্য পাবলিকরা কি বলছে, কৃষক কি বলছে? কৃষকরা আমার খুব সহজ দিচ্ছে, বা তারা ফার্স্টে যখন আমি চাষ করি তখন ওরা বলতো যে কী চাষ করছে, এটা কী চাষ হবে, এরা তো কি এত মাথা টাচা করি এত খরচ টরচ করছে। এখন যারা দেখছে তারা সবাই সামনে আগে আসছে যে না এই চাষ আমরাও করব। ধন্যবাদ জাকির ভাইকে। আপনারা আমি আপনাদের একটু বলি যে জাকির ভাইয়ের মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর জাকির ভাই আপনার এই লোকেশনটা একটু বলেন। আমার ঠিকানা? জি জি জি, আমার ঠিকানা, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, জয়রামপুর কলোনিপাড়া, দামোদা থানা, চুয়াডাঙ্গা জেলা। সুপ্রিয় দর্শক, চুয়াডাঙ্গার কৃষক দিন দিন এগিয়ে যাচ্ছে এবং চুয়াডাঙ্গার মাটিতে কি চাষ হয় না আপনারা জানেন। অনেক চাষ এই চুয়াডাঙ্গার মাটির থেকে বাংলাদেশে প্রচলন হয়েছে। তো আমি চাই আমাদের নতুন একটি ফল, এই ট্যাঙ্ক ফল বা আনারকলি, এ চাষ বৃদ্ধি পাবে এবং চাষি স্বাবলম্বী হবে। ধন্যবাদ সবাইকে।